নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে একটু অন্য স্বাদের ভিডিও। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, সামনেই দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত আদি যোগীর স্ট্যাচু, এবং সারা ভারতে এমন স্ট্যাচু কোথায় আছে সেটিও আপনারা নিশ্চয়ই জানেন। এটি তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরের অদূরে আমাদের সদ্গুরুজির প্রতিষ্ঠিত যে আদিগুরু স্ট্যাচু, তারই সামনে আজকে দাঁড়িয়ে রয়েছি। এবং আমাদের যেহেতু যা কিছুই আমরা করি তার মধ্যে গাছ এবং প্রকৃতিকে তুলে ধরাই আমাদের একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের দেখাবো এই অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা দেখছেন ভেলিয়ানগিরি পর্বতমালা। দেখুন, এই আদি যোগীর স্ট্যাচুর পিছনে ভেলিয়ানগিরি পর্বতমালা, চারিপাশে পর্বত শ্রেণী, আর ঠিক ভেলিয়ানগিরি পর্বতমালার পাদদেশে অজস্র সুপারি এবং তার পিছনে কিছু নারকেল, সুপারি গাছের সারি। কেমন সুপারি গাছ, শুধুই সুপারি গাছ। রয়েছে বকুল, অপূর্ব সুন্দর রাস্তা। সামনেই মহাশিবরাত্রি, তার প্রস্তুতি চলছে। শিবরাত্রির যে সারা রাতের অনুষ্ঠান এখানে হয়, সেটি আজকে সারা বিশ্বের অন্যতম এক আনন্দের অনুষ্ঠান। সারা রাত ধরে এখানে অপূর্ব সুন্দর অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে আসেন দেশ বিদেশ থেকে সমস্ত নামি দামি গুণী মানুষেরা। এই যে সামনের মাঠটিতে তারই প্রস্তুতি চলছে, আর একেবারেই আদি যোগীর সামনে স্টেজ বাঁধা হচ্ছে। সেই স্টেজের ওপরে বিভিন্ন আর্টিস্টরা অসাধারণ অনুষ্ঠান পারফর্ম করবেন। আর ঠিক আদি যোগী স্ট্যাচুর সামনেই রয়েছে যোগেশ্বর লিঙ্গ। এখান থেকে বাঁ দিকের কিছুটা দূরে ঈশা যোগ সেন্টারের ভিতরে রয়েছে ধ্যান লিঙ্গ এবং লিঙ্গ ভৈরবী মূর্তি। আর এইখানে রয়েছে যোগেশ্বর লিঙ্গ। একেবারে যে ঈশা যোগ সেন্টারের ভিতরেও কোনো মোবাইল অ্যালাউড না, কোনো ফটোগ্রাফি অ্যালাউড না, কিন্তু এখানে বাইরে থেকে এই ফটোগ্রাফি অ্যালাউড, তাই আমরা ভিডিও করতে পারছি। আর এই যোগেশ্বর লিঙ্গের কাছ থেকে ফটো নেওয়াও নিষেধ। আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে আদিযোগী স্ট্যাচুর সামনে পৌঁছাচ্ছি। অসাধারণ এক আধ্যাত্মিক ঊর্জায় এই জায়গাটি পরিপূর্ণ। যারাই এখানে আসবেন তারাই বুঝতে পারবেন। এমনিতেই এই পাহাড়ের যে প্রাকৃতিক ঊর্জা, অনেকেই বলেন যে পাহাড় মানেই দেবতা, আর সারা পৃথিবীতে বহু মানুষ গাছকেও বলেন দেবতা। আর আমাদের আদি যোগী বলা হয় যে যার হাত দিয়ে বা যিনি প্রথম নিজে যোগী এবং যোগকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার শিক্ষা দিয়েছিলেন, দেবাদিদেব মহাদেব। হিমালয়ে বসে বসে উনি সেই যোগ হিসাবে নিজেকে যুক্ত করেছিলেন এবং সারা পৃথিবীতে সেই যোগ শিক্ষাকে দিয়ে গেছেন। যোগ অর্থাৎ যুক্ত হওয়া, অর্থাৎ অসীমের সঙ্গে যুক্ত হওয়া, আত্মার সঙ্গে যুক্ত হওয়া, প্রাণের সঙ্গে যুক্ত হওয়া।
বিরাটের সঙ্গে যুক্ত হওয়া। এই আদিযোগীর স্ট্যাচুর যত আমরা কাছে এসে পৌঁছাচ্ছি না, আমাদের ভাষা রুদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা বুঝতেই পাচ্ছেন। আপনারাও যদি কখনো আসেন, আপনাদেরও ঠিক একই অনুভূতি হবে। এবং এই পর্বতের গা বরাবর সূর্য ঢলে পড়ছে। এখনও অনেকটা সময় বাকি সূর্য ঢলে পড়ার। আর পুরো সবুজ পর্বতশ্রেণী। এই সমস্ত পর্বতশ্রেণীটি সদা সর্বদা সবুজ থাকে। দেখুন, একেবারেই আমরা কাছে এসে পৌঁছেছি আদিযোগীর। এখানে সারা ভারতের তথা সারা বিশ্বের সব থেকে সেরা সেরা শিল্পীরা অনুষ্ঠান করবেন এই স্টেজের ওপরে। আর এই সামনের মাঠ জুড়ে থাকবেন সেলিব্রিটিরা, সারা দেশের মানুষ। আর আদিযোগী যেন সেই রাত্রির জন্য, সেই সারা রাতের আনন্দময় পরিবেশটির জন্য অপেক্ষা করছেন। সবসময় তিনি ধ্যানমগ্ন। তিনি নিজের ভিতরে নিজে প্রবেশ করে গেছেন এবং জগৎকেও বলছেন, ইনার ইঞ্জিনিয়ারিং করো, নিজের ভিতরে নিজেকে খোঁজো। বাইরে কিছু নেই, যা কিছু আছে তোমার ভিতরে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যোগেশ্বর লিঙ্গর ফটোগ্রাফি করা নিষেধ। দূর থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, যাতে যোগেশ্বর লিঙ্গের ঊর্জা আপনাদের কাছেও পৌঁছে যায়। এখানে প্লেস টু ভিজিট দেখুন, ধ্যানলিঙ্গ, লিঙ্গ ভৈরবী। আর যোগেশ্বর লিঙ্গের কাছাকাছি আমি পৌঁছানোর চেষ্টা করছি। একেবারেই আদিযোগী স্ট্যাচুর একেবারে হাত ছোঁয়া দূরত্বে আমি এসে গেছি, দেখুন। আর এই যে যোগেশ্বর লিঙ্গ, এখানে যোগেশ্বর লিঙ্গের দূর থেকে আপনারা দর্শন করুন যোগেশ্বর লিঙ্গকে। সামনেই যোগেশ্বর লিঙ্গ। আর যোগেশ্বর লিঙ্গের সম্পর্কে এখানে বলা হয়েছে, যোগেশ্বর লিঙ্গ is a consecrated energy from with 5 chakras created to support one sadhana and allow one to experientially explore dimension beyond the senses. আর পড়ছি না, এখানে খুব ভিড়। চলুন আমরা কিছু গাছ দেখে নিই। দূর দূরান্ত থেকে সমস্ত দর্শনার্থীরা আসছেন। ঈশা যোগ সেন্টারে বিভিন্ন রকমের মেডিটেশন প্র্যাকটিস হয়, ধ্যান প্র্যাকটিস হয়। সেটার জন্য অনলাইনে বুকিং করে অনেকে আসছেন, অফলাইনেও অনেকে আসছেন। আমরা অন্য রকমের একটি ভিডিও দিলাম, প্রচলিত ধারার বাইরে গিয়ে এরকম ভিডিও আমরা মাঝে মাঝেই দেওয়ার চেষ্টা করি। এখানে এই টাওয়ারটি দেখুন, এই টাওয়ারটির মধ্যে এই যে গাছটিকে লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই গাছটি এই দেয়াল বেয়ে উঠে গেছে। সবুজ একটি গাছের টাওয়ার তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সিমেন্টটিকে ঢেকে নিচ্ছে। এবং গাছটিকে দেখুন, অনেকে বলেন যে এটি একটি ফাইকাসের ভ্যারাইটি। যেখানেই লাগাবেন কোনো দেয়াল বেয়ে এটি আঁকড়ে উঠে যাবে। আমরা আর ভিডিওকে দীর্ঘায়িত করব না, একটু সবুজ সুপুরি গাছের সারির তলায় বা কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। একেবারেই সুপুরি গাছের সারির কাছাকাছি চলে এসেছি।
কেমন লাগছে দেখুন, সুপারি গাছের সারি, হাজারে হাজারে সুপারি গাছ একসাথে থাকলে কেমন শোভা তৈরি করে দেখুন, অপূর্ব সুন্দর শোভা। আর সামনেই ধানের ক্ষেত, ধানগুলি কেটে নেওয়া হয়েছে।